সামনে স্কুলে ইউনিট টেস্ট আসছে, ঘুমাচ্ছিল নাক ডেকে। ও টেরই জামা কাপড়গুলো আমি সুন্দর করে আনলায় ভাঁজ করে রেখে দিয়েছি, আমার পছন্দের জিনিস। টাইম আছে তো চলো রিভিশন করে নি। জিরো স্টেনা সেকশনে এখন অল্প ফুটে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাহলে চলো আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে ঠাকুর প্রণাম করব। ওইদিকে মা অলরেডি বসে পড়েছে আজকে পুজো করতে। আজ তো বৃহস্পতিবার, মায়ের পুজো করতে অনেকটা টাইম লাগবে। মা বসেছে পুজো করতে, এখন ফুল দিয়ে সাজানো হবে সিংহাসন। আজ তো গাছে অনেক সাদা ফুল ফুটেছে, নয়নতারা ফুটেছে, লক্ষ্মী জবা ফুটেছে। এই ডালটা তো অনেক বড়ও হয়ে গেছে, অনেক কড়িও এসেছে, তার মধ্যে এই কড়িটা বেশ বড় হচ্ছে। আর এখানে তো অনেক কড়ি এসেছে, সব ফুল ফুটে গেছে। আর যে কড়িগুলো আছে সব বিকালবেলা ফুটে যাবে। আজকে তো এই গাছে একটাই অফিস টাইম ফুল ফুটেছে। ছাদে নাগপঞ্চমী গাছটা বেশ বড় হচ্ছে, আর আজকে ফুটেছে একটাই ফুল, এইটা অফিস টাইমে কালারটা দারুণ লাগে। এটা আজকে দুটো ফুটেছে। জবা গাছের কড়ি বড় হচ্ছে, এই যে এই কড়িটা বড় হচ্ছে, আর এগুলো এখনো ছোট। এই যে গ্যাজেনিয়ার কড়িটা আস্তে 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 বড় হচ্ছে। কত নাম না জানা ফুল, অনেক দিন পর দেখলাম, বেশ কয়েকদিন ফোটেনি নাম না জানা ফুল। যাক, ভাল লাগছে, পুরো গাছ জুড়ে ফুটেছে, ওই দূরে একটা ফুটেছে। ছাদে নয়নতারা গাছটা তো আজকে অনেক ফুল ফুটেছে। এই গাছটা কদিন আগে পাতাগুলো কেমন হয়ে গেছিলো, আজকেও দেখছি কেমন হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে। রোদ ঝলমলে আকাশ, বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। হালকা হালকা হাওয়া দিচ্ছে, কালকে রাতেও এরকম হাওয়া দিচ্ছিল। ছাদে ফুল টুল তো সব দেখা হয়ে গেছে, এখন যাচ্ছে নিচের গাছে ফুলগুলোকে দেখতে। বাইরে নয়নতারা গাছটাতে তো প্রচুর ফুল ফোটে, আর এই সাদা ফুল গাছটা তো পুরো জুড়ে ফুল ফুটেছে। আজকে কাঞ্চন ফুল নেই, সব মা তুলে নিয়েছে। আর সেই আমাদের বন্ধুও নেই, ওরা চলে গেছে। কালকে রাতে তো একদম ঠিক করে ঘুম হয়নি। কালকে রাতে প্রায় 10টা থেকে রাত 1টা অবধি একদমই কারেন্ট নেই। মানে যে কি অবস্থা হয়েছে গরমের মধ্যে, প্রচণ্ড গরম লাগছিল, তারপরে অতক্ষণ কারেন্ট নেই, ঠিক করে তো একদমই ঘুম হয়নি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়েছে, মানে এখন শরীরটা ভীষণ খারাপ লাগছে। ছাদ থেকে তো নিচে এসে বসিয়েছি এখানে চা আমাদের 3 জনের জন্য। এদিকে তো মা সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দিয়েছে, ফুলে ফুল একদম সিংহাসনে। লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো হয়ে গেছে। নিচে এসে তো বসলাম, সকালে 1 কাপ চা, একটা টোস্ট বিস্কুট নিয়ে। কালকে তো সারাদিন মানে সকালবেলা দুপুরবেলা তো সব ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়া হয়েছে, তো রাতেও আমরা ঠাকুরের প্রসাদই খেয়েছি। কিন্তু রাতে তো জাস্ট কারেন্ট না থাকাতে যা অবস্থা হয়েছিল। তো চলো সকালে 1 কাপ চা নিয়ে বসি। আমি তো এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, আর এখন ফ্রেশ হয়ে এসে আমি আমার আর মাসিমণির চাটা সেঁকে নিয়েছি। তো চলো এবার বসবো আমরা দুজন গরম গরম 1 কাপ চা নিয়ে। তো এদিকে তো মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে, এদিকে বোনও খেয়ে যাবে কলেজে। আজকে আমরা সবাই আবারও বসে পড়েছি পাত পেরে বসে নিচে খেতে। তো চলো সকালে খাওয়াটা কমপ্লিট করে নিই। আজকে তো সকালের টিফিনে আছে ভাত, কারণ কালকে রাতে আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি। আর তার সাথে আছে কালকে ভাজা করেছিল মা, সেই ভাজা আছে আর তরকারি আছে। সকালের টিফিনে আছে ভাত, 5 রকমের ভাজা করেছিল মা কালকে সেটা, আর সেই কালকে নিরামিষ তরকারিটা। আর এটা কালকে যা গরম পড়েছিল আমরা তো কেউ খাইনি কাল রাতে। হ্যাঁ, তো আমার বোন বসে পড়েছে। হ্যাঁ, লম্বা লম্বা করে ভেন্ডি ভাজা করেছিলাম। তো চলো ও বসে পড়েছে, ওর তো পরীক্ষা আছে। ঘড়িতে প্রায় 9:30টার কাছাকাছি বাজে। আর কালকে তো আমাদের কারেন্ট 10:30, কালকে তো আমাদের কারেন্ট চলে গেছিলো, রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি। ও তো ভসভস করে ঘুমাচ্ছিল নাক ডেকে, ও টেরই পায়নি। আমি দেখছি একবার এপাশ করছে, একবার ওপাশ করছে, আর আমি এই ঘর করছি আর ওই ঘর করছি, আর ও খাটে এপাশ করছে আর ওপাশ করছে। তো খেয়ে দিয়ে উঠেই তো আমি চলে এসেছি আম কেটে নিয়ে। এই আমটা তো ছিল, আমরা তো খেয়ালই করিনি, তো এটা বেশি পেকে যাচ্ছিলো। তো চলো এটা আমরা খেয়ে নিই। বোন এখন পড়ছে, ওকে দিয়ে দিই আমটা। আমি বসে পড়ি আমার আমের বাটি নিয়ে, আর এদিকে আমার ব্যাটিং। হ্যাঁ, আর ওদিকে চলছে পড়াশোনা। হাফ পড়াশোনা, মানে এটা যে ছবি, এটা আমাদের ভুলে যাওয়া আম, কারণ আমরা ভুলেই গেছিলাম যে আমটা ছিল। মনেই নেই যে আমটা ছিল আমাদের। হ্যাঁ, আমটা আটলে বেশি পেকে যেত। আর এটা হচ্ছে চালের ড্রামে দেয়া ছিল, হ্যাঁ, পাকার জন্য। হ্যাঁ, যার কারণে চালের ড্রামে আমটা পাকতে দিয়েছিলাম আমরা,
দিয়ে ভুলে গেছি। এখন যখন মাসিমণি ভাত রান্না করে হ্যাঁ। তখন হচ্ছে আমের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আমি গন্ধ বেরোচ্ছে। আমটা মা বলছে আটটু হলে বেশি পেকে যেত। হ্যাঁ, তো আজকে আমরা নিচে একদম পাত পেতে বসেছিলাম খেতে, কালকেও তাই বসেছি। অনেকদিন পর। মা কারণ বলছে আমরা নিচে, বসি না। হ্যাঁ, তো মা বলছে নিচে বসে খেলে একদম পেট পুড়ে খাওয়া হয়। তো আমরা একদম পেট পুড়ে পেট পুজো করে এসেছি। আমার চেয়ারে বসে বিষয়টা খেতে ভালো লাগে না। আমার না ভালো লাগে না। এইদিকে এখন চলছে কলেজের ব্যাগ গোছানো, সমস্ত দরকারি জিনিস গোছানো চলছে। হ্যাঁ, তো আমি প্রতিদিনের মতো রেডি হয়ে নিয়েছি কলেজে যাওয়ার জন্য। আর এখন ঘড়িতে বাজে 11:10। তোমাদের তো আগের দিনই বলেছি এখান থেকে 12টার ট্রেন নেই, তাই জন্য একটু আর্লি আমাকে বেরোতে হয়। তো চলো বেরোনো যাক। এখান থেকে 12টা ট্রেনটা হলে কত ভালো হতো, সত্যি কত ভালো হতো। আছে খালি 12টা ট্রেন। এই 1 ঘন্টা এখানে একটা গ্যাপ আছে, এই সময় আর ওই 3টের সময় একটা গ্যাপ আছে, আর না আর একটা আছে সন্ধ্যা 6টার সময়। হ্যাঁ, এই 3 টাইমে গ্যাপ আছে, আর বাকি সব সময় ট্রেন আছে। আর এই 3টে টাইমে আমাদের দরকার পড়ে। কোনো কোনো সময় এই 3 ট্রেন ভীষণ দরকার পড়ে। হ্যাঁ, যেমন আজকে এক্সাম থাকলো বা কোথায় গেলাম, বাকি ট্রেনের টাইম একদম ফিক্সড, ওগুলো একদমই তাই। ফাইন আছে, ওগুলো ঠিক আছে। আর আমি এখন ঘুমাবো, প্রচন্ড ঘুম পেয়েছে। ওর মানে নাকি কালকে রাতে তো একদম ঘুমাতেই পারিনি। হ্যাঁ। আর এখন মনে হচ্ছে আমি ঘুমিয়ে যাই। আর ওদিকে মাসিমণি already ঘুমিয়ে গেছে। বনবন করে ঘুরছে আর আমি এদিকে কলকল করে ঘেমে যাচ্ছি। আমিও তো তাই। প্রচন্ড মানে ঘুম পাচ্ছে। কালকে রাতে যেহেতু ঘুম হয়নি, মা তো ওদিকে ঘুমিয়েই পড়েছে। আর আজকে তো রান্নার পুরো পাটাপাটি রাখেনি, কারণ কি প্রথমত কালকে রাতে সমস্ত ঘুম কিছু হয়নি। আছে। কালকে সমস্ত কিছু আছে, তো কালকে যা আছে সেটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো মাকে বললাম তুমি আজকে রেস্ট করো, ওর তো আজকে পরীক্ষা আছে, ও আসবে, আর আমিও আজকে একটু রেস্ট করবো। কারণ কালকে রাতে মানে ঘুমের দফা হয়ে গেছে। আজকে হচ্ছে রেস্ট করার দিন। আজকে রেস্ট করার দিন। পর হিরো স্টাইলে বেশ ভালো লাগছে। ওয়ান্স মোর। তো চলো, সাবধানে, জাস্ট অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই বাই। বাই বাই। বাইরে ভীষণ রোদ। ভীষণ রোদ, ওকে দেখো পুরো মুখ ঢেকে যাচ্ছে। টাটা। চলে এসেছি আমার চির স্টেশন স্টেশনে। এবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করব ট্রেনের জন্য, তারপরে আমার ট্রেন চলে আসবে। ওইদিকে তো বোন চলে গেছে কলেজের উদ্দেশ্যে, ও এতক্ষণও ট্রেন পেয়ে গেছে। এখন ঘড়িতে 12:20 মতো বাজে। তো আমি অনেকদিন পড়াশোনা করিনি, তো আমিও চলো আমার স্কুলের বইগুলো নিয়ে বসি, কারণ আমাকে অনেক কোশ্চেন পেপার বানাতে হবে, সামনে স্কুলে ইউনিট টেস্ট আসছে। তো চলো আজকে বসে টুকটাক করে একটা দুটো বানিয়েই ফেলি কোশ্চেন পেপার। এই যে আমার বইয়ের ভান্ডারের ব্যাগ, এটাকে নিয়ে চলো বসে পড়ি। আজকে যদি না বসি তাহলে আর শেষ করতে হচ্ছে না। তো চলো বসা যাক। আজকে যে কটা কোশ্চেন পেপার ফোনে মেকিং করতে পারবো করে রাখবো, বাকি আবার কালকে বসবো নিয়ে। কালকে তো মা লুচি আর সুজি করেছিল, তার মধ্যে একটা লুচি ছিল, তো ভাবলাম চলো সুজি দিয়ে খাই। স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে এসেছে আমার কলেজে যাওয়ার ট্রেন। তো চলো যাওয়া যাক। গরমের জ্বালায় তো একদম খোপা করে নিয়েছি, মানে বিন্দু মাত্র চুল খুলে রাখা যাচ্ছে না। আমি আমার বইয়ের সমস্ত পিটারা বার করে নিয়েছি। তো চলো এবার আমি আমার পড়াশোনাটা শুরু করে দিই। তো এখন তো ঘড়িতে প্রায় 2:05 মতো বাজে। মা আমাকে বললো দৌড়ে গিয়ে 3টে ডিম নিয়ে চলে আয়। এদিকে আমার 3টে ডিম নেওয়া হয়ে গেছে, সাথে একটা চকলেট। এই যে ওপরের ডালটাতে কত ফুল ফুটেছে, এটাতে হাত পাওয়া যায় না। চো বাড়ি এসে গেছি, এসছি আমি ডিম। টু মাছ গরম আজকে, মানে এত গরমে হাঁটা যাচ্ছে না। এই 15 মিনিটের রাস্তা মনে হচ্ছে কত দূর শেষ আর হচ্ছে না। যাই হোক আমি হেঁটে হেঁটে প্রায় কলেজের কাছেই চলে এসেছি। তো চলো যাওয়া যাক কলেজে। আজকে ট্রেনটাও আমার লেট করেছে। তো ডিমটা নিয়ে এসে আমি এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাকে বললাম যাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার তুমি খালি রান্নাটা করবে। অর্ধেক কাজ আমি করে দিয়েছি, আমাকে প্রাইস দাও। মশলাটাও করে দিয়েছি মাকে। এই যে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এই যে মশলাটাও মাকে করে দিলাম। তো এদিকে আমার সবটাই কমপ্লিট। মা এবার রান্নাটা খালি করবে। বললো শুধুমাত্র ডাল আর হচ্ছে কি ভেন্ডি ভাজা আছে, ওটা দিয়ে কী আর খাবি, তাই যা দৌড় মেরে গিয়ে একটুখানি নিয়ে আয় ডিম। ওদিকে বোনও গেছে কলেজে, ও সারাদিন পর এসে খাবে। ওদিকে তো রান্না বান্না সবই কমপ্লিট। মা এখানে ডালটা গরম করছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচুর রোদ। প্রতিদিনের মতো একই টাইমে আমি কলেজে ঢুকেছি। আজকে ঢুকেছি আমি প্রায় 10 মিনিট লেটে কলেজে। 1 ঘন্টা টাইম আছে। তো চলো রিভিশন করে নিই, আর তারপর টাইম হলে আমি হলে ঢুকে যাব। তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে 4:30 পর। সব কাজ কমপ্লিট করে তো আমি আসলাম দুপুরে লাঞ্চ করতে। আমি আর মা এখন বসবো। বোন তো কলেজে, এখন ঘড়িতে প্রায় 3টে বাজে। আমরা এখন খেতে বসছি। আজকে দুপুরে লাঞ্চে আছে তো এদিকে মায়ের ভাত বাড়া হয়ে গেছে, আমাকে ভাত বেড়ে দিয়েছে। এদিকে ডাল আছে আর এদিকে ডিমের কারি আছে। তো মা ভাতটা বেড়ে নেবে, দিয়ে খেতে বসবো। এই মাত্র তো জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। ওখানে অনেকগুলো জামা কাপড় পরে আছে, এখনও ভাঁজ করা হয়নি। যা গরম লাগছে, মনে হচ্ছে এখন করব, তখন করব, পরে করব, ভালোই লাগছে না। তো এখন দেখি জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলতে হবে, নাহলে মা এরপরে আমাকে উদুম ঝাড়বে। আর এখানে আমি এখন নিয়ে বসলাম চাটনি, কারণ ভাতের পাতে আমি চাটনি খেতে ভুলে গেছিলাম। তো চলো এখন চাটনি খাই।
তো আমি আজকে টোটো করে নিয়েছি, কারণ আমার আজকে প্রচুর লেট হয়ে গেছে পরীক্ষা দিয়ে বেরোতে বেরোতে। সানগ্লাসটা আমি হারিয়ে আসছিলাম, মানে আমি কলেজে ফেলে আসছিলাম যেখানে ব্যাগটা রাখা ছিল। আমি আবার বেরিয়ে আবার ঘুরে গেছি সেই সানগ্লাসটা আনার জন্য। তো যাই হোক, এখন টোটো করে নিয়েছি। এরপরে আমি যে ট্রেনটা ধরে যাই সেটা ট্রেনটা পাবো না, পরের ট্রেনটা ধরে বাড়ি যাবো। দুপুর গড়ি তো বিকাল হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 5টা 10 মতো বাজে। বোন এক্ষুনি আমাকে ফোন করে বললো যে ওর ট্রেনে উঠবে, এখন ট্রেন ঢোকেনি, লেট আছে ট্রেনটা। তো চলো, দুপুরবেলা বলছিলাম যে আমি জামা কাপড় ভাঁজ করবো, যেটা আমি আবারও ভুলে গেছি। তো এখন বসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। এই এত জামা কাপড় আছে যেটাকে আমি এমন করে ভাঁজ করে নেবো। তো এই যে একটা একটা করে সব জামা কাপড়গুলো আমি সুন্দর করে আনলায় ভাঁজ করে রেখে দিয়েছি। বাইরে তো প্রচণ্ড গরম, বাইরে কেন ঘরেও প্রচণ্ড গরম। তো আমি আবারও জামা কাপড় নিয়ে রেডি হয়েছি, যাবো স্নান করতে। আমার বাড়ি যাওয়ার ট্রেন আসছে, আর আজকের ট্রেনটা প্রচুর লেট আছে, যার কারণে আমি কলেজ থেকে লেট করে বেরিয়েও ট্রেনটা পেয়ে যাব। তো চলো, ট্রেন আসছে, ট্রেনে উঠি, তারপরে স্টেশনে নেমে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আবার তো স্নান করে আসলাম, কি স্নান করে আসলাম ভগবান জানে, আবারও গরম লাগছে। আর যখনই স্নান করছি মাথা ভিজি স্নান করছি, না হলে মনে হচ্ছে যে স্নান করি নাই। যাই হোক, আর তত ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ মাথা যতবার ভেজাচ্ছি তত ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখন ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলে দেবো এখন। এই কড়িগুলোতে এখনও ফোটেনি, অন্য সময় তো বিকালবেলা দেখি ফুটে যায়, এইগুলো মনে হয় সব সন্ধেবেলা ফুটবে। সকালবেলা কড়ি দেখেছিলাম, এখন অল্প ফুটে গেছে, আরও বড় হয়ে ফুটবে। ছাদে তো বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর এই যে চাদরটা মা কেচে দিয়েছিল, এটা শুকিয়ে গেছে, নিয়ে যাই নিচে। নিচে গিয়ে বসা এখন চা। তো এগুলো ভাঁজ করা হয়ে গেছে, এগুলো আবার জায়গায় রেখে দেবো। স্টেশনে নামলাম, আর কিনেছি দিদির জন্য পছন্দের একটা জিনিস, ও ভীষণ ভালোবাসে খেতে। তো এটা নিয়ে গিয়ে ওকে দেবো বাড়িতে। আর ভাবছি আমি ট্রেনেই যাব, কারণ ট্রেন আসছে। তো দাঁড়িয়ে যাই, তারপর ট্রেনে যাব। এদিকে তো ফ্রেশ হয়ে এসে বসালাম বিকালের চা। হয়ে গেছে বিকালের চা। চলো আমি আর মা মিলে বসি এখন বিকালের চা নিয়ে। আজ আমি 30 মিনিট লেট, মানে আমার ট্রেন 30 মিনিট লেট করেছে, যার জন্য আমি আজকে বাড়ি পৌঁছলাম 30 মিনিট লেটে। তো যাই হোক, কালকে এক্সাম নেই, কাল নয়, এখন টানা ছুটি। আবার এক্সাম আমার সেই 9 তারিখ, মানে মঙ্গলবার। তো চলো, এই কদিন টানা ছুটি আছে, প্রচুর স্যুট নিয়ে বসতে হবে, পড়াশোনা কমপ্লিট করতে হবে, কারণ আর একটা এক্সাম বাকি আছে। আর আমাদের ভাইবা এক্সাম শুরু হবে সেই 24 তারিখে, মাঝখানে অনেক দিন গ্যাপ। তো পড়ার টাইমটা তখনও পাবো। আর এই যে বললাম দিদির জন্য কিনেছিলাম এটা, যেটা তো ও খেতে ভীষণ ভালোবাসে। চলো, ওকে বাড়ি গিয়ে দিয়ে দেবো। আজকে আর হয়তো আমি লাঞ্চ করব না, কারণ অনেক লেট হয়ে গেছে। আমার পছন্দের জিনিস, থ্যাংক ইউ, ওয়েলকাম। বসলাম আমার পছন্দের খাবার নিয়ে। এই স্বাদের ভাগ আমি কাউকে দেবো না। না, আমার মা ওখানে মুখ ফুলিয়ে বসে আছে, কিন্তু দেবো না। আমি তো যেরকম বললাম যে এই সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য ভাত খাবো না, লাঞ্চ করব না। তো আমি বসলাম কালকে ঠাকুরের প্রসাদ নিয়ে। আর এটা হচ্ছে আজকে গপুকে প্রসাদ দিয়েছিল মাসিমণি, আম আর লিচুটা, আর সুজিটা আর পায়েসটা কালকে লোকনাথ বাবার পুজোর প্রসাদ। কালকে রাতে তো ছিলই না, 10টা থেকে 2:30 অবধি কারেন্ট, ভোরবেলাতেও চলে গেছিলো। যাই হোক, ঠিক আছে, সারাদিন ছিল, আবার কারেন্ট চলে গেছে। অ্যাডভান্স কারেন্ট গেছে, অ্যাডভান্স কারেন্ট। এখন কটা বাজে? এখন তাও 7টা 7:30 মতো বাজে, কারেন্ট চলে গেছে, কোনো ঠিক নেই কখন আসবে। দিদিকে এনে দিও ইয়েটা, বাদাম খাজাটা। তাও আমি ওকে ভাগ দিয়েছি, যেটা আমার ইচ্ছা ছিল না, তাও ভাবলাম ঠিক আছে, আমার একটা ছোট্ট বোনু আছে, দিয়েই দিই। কিন্তু বাইরে এখন খুব জোরে হাওয়া দিচ্ছে, অ্যাডভান্স কারেন্ট চলে গেছে, এখানে ঝড় ঝড়টার আগে। তো হাওয়া দিচ্ছে, এখন তো আমরা একটু বাইরে গিয়ে বসি, পুরো বাইরেটা পুরো অন্ধকার। তো আমরা এখন বিকালবেলা বেরিয়েছি চপ কিনতে, হাওয়া খেতে। হাওয়া তার সাথে চপ। এদিকে আমাদের চপ পেঁয়াজি সব নেওয়া কমপ্লিট। বাড়ি যেতে যেতে তো কারেন্টও চলে এসেছে, বাড়ি ঢোকার মুখে একদম। চলো বাড়ি যাই। এখানে জ্যাম লেগে গেছে, জ্যাম। এইমাত্র জাস্ট বাড়ি আসলাম। তো চলো এখন একটু মুড়ি পেঁয়াজি নিয়ে বসবো, একটু টিভি দেখবো। গরম, মানে রুমের ভিতরটা হিট। বাইরে খুব হাওয়া দিচ্ছিল, এখনো দিচ্ছে, মানে বাইরেটা ঠান্ডা, হাওয়াটা একটুখানি কম হয়ে গেছে। তখন যা জোরে জোরে দিচ্ছিল, এখন হাওয়ার স্পিডটা কমে গেছে। চলো আমরা একটু বসি মুড়ি টুড়ি নিয়ে। তো এই যে বসলাম, দুটো করে পেঁয়াজি একটু মুড়ি নিয়ে। আমার বোনের মুড়ি, অল্প একটু মুড়ি আর দুটো পেঁয়াজি। আমরা আমাদের মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি, খাবো। মুভি হল ক্রিয়েট করে মুড়ি চানাচুর খাবো। নো পপকর্ন, মুড়ি। প্লিজ ইগনোর মাই হেয়ার, আমি টোগের মধ্যে তুলেছি চুলটাকে। তো চলো, মায়ের জন্য রেখে দিয়েছি। মা বলে মুড়ি টুড়ি আমি কিছু খাবো না, আমার জন্য শুধু চপটা রেখে দিই। তো মায়ের জন্য রেখে দিয়েছি। তো এই যে আমরা পুরো ঘর অন্ধকার করে টিভি চালিয়ে মুভি
হল ক্রিয়েট করেছি। ঘড়িতে এখন বাজে 9:30 মতো, আর এখন আমি বসলাম দুপুরে আমি যা যা দিয়ে সবাই খেয়েছি সেটা নিয়ে, কারণ তোমরা তো জানোই আমি লাঞ্চ করিনি। চলো খেয়ে নিই। ঠিক আছে, বোন অলরেডি খেতে বসে পড়েছে, কারণ ওর জন্য রাখা ছিল খাবারটা, মানে ডিমের ঝোল টোল সব ওর জন্য রাখা ছিল। এখন আমার আর মায়ের জন্য বসানো হয়েছে সেদ্ধ ভাত, একদম প্লেন সেদ্ধ ভাত এখন আমরা রাতে খাবো, আর এদিকে বোন খাচ্ছে। তো চলো, আমার চুলটা এখন অবধি শোকায়নি, কারণ সেই যে কখন স্নান করেছি, তারপর তো চুল খুলে রাখতেই পারছি না গরমের জ্বালায়। হ্যাঁ, তো যাই হোক আমি এখন চুলটা খুলে দিলাম। চলো আমিও বসবো একটু পরে খেতে। এই তো বসে পড়লাম ফেনা ফেনা ভাত নিয়ে, আর আলুটা আজকে মাখাইনি, আলুটা এইভাবে নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, তেল নিয়েছি। চলো রাতে ডিনারটা কমপ্লিট করে নিই। তো এইমাত্র তো আমরা ডিনার কমপ্লিট করে আসলাম, তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।